একাদশ বিপিএলের শুরুতেই তুমুল উত্তেজনা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টিকিট নিয়ে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। বিক্ষোভে ফেটে পড়া দর্শকরা এবার আটকে দিল মেহেদী হাসান মিরাজের গাড়ি। কিন্তু আসলে কি ঘটেছে বিপিএল ঘিরে? দর্শকরা কেন মিরাজের গাড়ি আটকে দিয়েছেন এবং শেরেবাংলা স্টেডিয়ামের সর্বশেষ অবস্থা কি, এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদী হাসান। গতকাল টিকিট না পেয়ে দর্শকরা বিসিবির অবহেলার বিরুদ্ধে মিছিল করেন। তবে আজ সোমবার বিপিএল শুরুর দিন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়ি আটকে দেন। এদিকে দুর্গম পরিস্থিতির কারণে দুর্বার রাজশাহীর টিম বাস ৪ নম্বর গেট দিয়ে মাঠে ঢুকতে বাধ্য হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিপেটা করে, তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে। গতকাল রোববার দুপুরে বিসিবি জানায় মিরপুর স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাগুলো থেকে। তবে টিকিট না পেয়ে দর্শকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ২ নম্বর গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন। বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে টিকিটের দাম ২০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। টিকিট বিক্রি শুরু হয় অনলাইনে এবং মধুমতি ব্যাংকের ৭টি শাখায়। এ ধরনের বিশৃঙ্খলার কারণে বিপিএলের উদ্বোধনী দিনেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ৫ম দিনের শেষ সেশনে এক অদ্ভুত পরিস্থিতিতে আউট হন। প্যাট কামিন্সের একটি বাউন্সারে হুক করতে গিয়েই উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ তুলে দেন। অস্ট্রেলিয়া আউটের আবেদন করে, তবে কট বিহাইন্ডের জন্য প্রথমে অনফিল্ড আম্পায়ার নট আউট দেন। অস্ট্রেলিয়া রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার শরফুদ্দোলা রিভিউয়ের পর এই সিদ্ধান্ত পরিবর্তন করে আউট দেন। যদিও রিয়েল টাইম স্নিকোতে কোনো রেখা দেখা যায়নি। স্নিকো দেখায় বল ব্যাটের পাশ দিয়ে চলে গেলেও কোনো ফ্ল্যাট লাইন ছিল না, কিন্তু নিয়মিতই রিপ্লেতে একটি বড় রিফ্লেকশন দেখা যায়। তৃতীয় আম্পায়ার শরফুদ্দোলা ডিফ্লেকশন দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে এবং অস্ট্রেলিয়ার পক্ষে আউট দেন। জয়সওয়াল আম্পায়ারের সঙ্গে কিছু সময় কথা বলে মাঠ থেকে চলে যান। সংবাদ সম্মেলনে রোহিত যে অবধারিতভাবেই জয়সওয়ালের আউটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের সম্মুখীন, সেটা অনুমতি ছিল। রোহিত শর্মা ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, আমি জানি না কি বলা উচিত, কারণ প্রযুক্তি কিছু দেখায়নি, তবে খালি চোখে মনে হয়েছে কিছু ছুঁয়েছে। তিনি আরও বলেন, আমরা জানি প্রযুক্তি শতভাগ সঠিক নয়, বেশিরভাগ সময় আমরাই এর ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছি। এখানে আমরা দুর্ভাগা। অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স নিশ্চিত ছিলেন যে জয়সওয়াল বলটি হিট করেছিলেন। তিনি বলেন, মনে হয়েছিল এটা স্পষ্ট যে সে বলটি ছুঁয়েছে, আমি শব্দ শুনেছি এবং ডিসপ্লেকশন দেখেছি, তাই আমি নিশ্চিত ছিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।